হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের ভালোবাসার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি মাহমুদুল ইসলাম নিশা। কয়েকদিন যাবত ভাবছিলাম কোথাও যাব, তবে বুঝে পাচ্ছিলাম না কোথায় যাব। কিন্তু শেষ দিকে ভাবলাম লেক সিটি রুফটপে যাই। তো আমার ভাইটাকে নিয়ে আর তার দুইটা ফ্রেন্ডকে সাথে নিয়ে একসাথে বের হয়ে পড়লাম লেক সিটি রুফটপ রেস্টুরেন্টের উদ্দেশ্যে। ঈদের পর আজকে আমার তৃতীয় নম্বর ভিডিও। যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম কিশোরগঞ্জ লেক সিটি রুফটপ রেস্টুরেন্টে। প্রত্যেকবারের মতো একটি স্থান সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি। তো আজকেও এই রেস্টুরেন্ট সম্পর্কে আপনাদের একটু ধারণা। সৌন্দর্যের দিক থেকে যদি বলতে যাই, পরিবারটি এবং সুন্দর করে রাখা, সব দিক থেকেই গোছানো। আমি শুধু দেখছিলাম এই রেস্টুরেন্টের সৌন্দর্য, যা অবাক করছিল আমায়। এই রেস্টুরেন্টের মনোরম পরিবেশ, তার সাথে রেস্টুরেন্টের মায়াবী কারুকাজ করা, চারদিকের কোলাহল আর সুন্দর পরিবেশ আমাকে আকৃষ্ট করছিল বারবার। রেস্টুরেন্টটি চালু হয়েছে বেশ অনেকদিন হয়েছে, কিন্তু প্রথম দিকে আসার চেষ্টা করেছিলাম, সময়ের অভাবে আসতে পারিনি। তবে চলে এলাম আজ। আমি মনে করি সবার ভালোবাসার স্থান আর যা সবার রুচির মধ্যে তার এই লেক সিটি রুফটপ রেস্টুরেন্ট। আমার কেন জানি বারবার ভিতরের পরিবেশ থেকে বাহিরের রুফটপের পরিবেশটা মন কেড়ে নিচ্ছিল, সেই জন্য রুফটপ সাইডের ভিডিও করে নিচ্ছিলাম বারবার। এই লেক সিটি রুফটপটি 3টি ফ্লোরে বিভক্ত। ফার্স্ট ফ্লোরটি একদম কোলাহল রুফটপ, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরের ভিউটা প্রায় একই রকম, কিন্তু তার ফার্স্ট ফ্লোরের থেকে সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরটা একটু ছোট। এই রুফটপে থার্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর পর্যন্ত একদম অন্যরকম একটা ভিউ দেয়। এতক্ষণ পর্যন্ত ওয়েট করার পর আমরা খাবারের জন্য নিয়েছিলাম 10 ইঞ্চি সাইজের একটা পিজা। তো ওয়েট করতে করতে আমাদের খাবারটা চলে আসে, আর আমাদের খাবারটা দেখে আসলে খুব ভালো লাগছিল। তাদের খাবারের গুণগত মানটা আমি বলবো না, কারণ এখানকার খাবারের যে পরিবেশটা অন্যরকম আর এখানে ইউনিক একটা ভাব নিয়ে এসেছে। তো আমার কাছে বেসিক্যালি ওইটা ভালো লাগছে। আমি বলবো এখানে ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা, যা আপনারা উপলব্ধি করতে পারবেন সুন্দর করে। খাবারের কথা বাদেই দিলাম, কারণ আমার আদরের ভাইদের সাথে এতটুকু সময় এক্সপ্লেন করলাম, আমার কাছে খুবই ভালো লাগলো। তোমাদেরকে থ্যাংক ইউ জানাই এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য। আরো থ্যাংক ইউ জানাই আপনাদের আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য। যাই হোক গাইস, এতক্ষণ পর্যন্ত যা বলছি সবকিছু বোঝানোর চেষ্টা করছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।